হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ভিডিওটা শেয়ার করো। তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম একটা ফেস ওয়াশ দিয়ে। তারপরে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি একটা প্লামের টোনারটা কিন্তু খুব ভালো, শীতকাল আর গরমকাল দুটোর জন্যই কিন্তু প্লামের টোনারটা খুব ভালো। তারপরে দেখতে পেলাম এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, পিএসসি অ্যাকোয়া প্লাসের একটা ময়শ্চারাইজার। ভালো করে সেটাকেও ড্রাই করে অ্যাডসর্ব করার পরে কিন্তু আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আজকে কিন্তু সব কিছু প্রোডাক্টগুলোই কিন্তু খুব কম প্রাইসের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো হেল্পফুল হলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা একদম নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো তারপরে দেখতে পেলে এখানে আমি কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়েছি ব্রাউন কালারের, সেটা দিয়ে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম। তারপরে এখানে ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার প্যালেট নিয়েছি। এটার প্রাইস কিন্তু খুবই কম, ওই হয়তো 200-300 টাকা এরকম কি নেবে। সেটা দিয়ে আমি চোখের ওপরে সুন্দর করে বেস লাগিয়ে নিলাম। আর আইব্রোটাকে তো ড্র করে নিয়েছিলাম, সেটাকেও ভালো করে কেটে নিলাম, মানে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে ইউজ করেছি আমি পিঙ্ক কালার, তারপরে ইয়েলো কালার, তারপর পার্পেল কালার, তারপরে একটুখানি পার্পেল আর পিঙ্ক কালার মিক্সড করে ইউজ করে নিয়েছি। তারপরে ওর চোখে যেহেতু আমি হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো, সেই জন্য হাফ কাট ক্রিজ কেটে নিলাম। দেন ভালো করে ব্লেন্ড করার পরে কিন্তু মিডিল পোর্শনে শিমার আর একদম সামনেটাই হোয়াইট শিমার দিয়েছি। তারপরে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তারপরে এখানে একটা শেড নিয়েছিলাম ক্রাইলন সুপ্রা প্যালেট থেকে, সেটা দিয়েও ডার্ক স্পটগুলোকে হাইড করলাম। তারপর এখানে সুগার পপের একটা ফাউন্ডেশন নিয়েছিলাম, যেটা শেড নাম্বার ছিল 02, সেটা দিয়ে কিন্তু ওর ফাউন্ডেশনটাকে আমি ইউজ করছি ফেসের মধ্যে। এখানে জাস্ট শুধু ফাউন্ডেশনটাকে ইউজ করছি, না ম্যাজিক ড্রপ না কোনো বিউটি ব্লেন্ডার কিছু ইউজ করিনি। আরও স্কিন থেকে এক শেড কিন্তু ফেয়ারও রেখেছি আমি ইচ্ছা করে, কারণ আমি যেহেতু তোমাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি তাই। তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপরে বা নিজেরা যখন মেকআপ করো তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমরা ফাউন্ডেশনটাকে ইউজ করো। আর এই ফাউন্ডেশনটা আমার শেডের সাথে খুব ভালো যায়, সেই জন্য আমার এই ফাউন্ডেশনটাই নেওয়া, আর একটা শেডই নিয়েছি। তারপরে ভালো করে দেখতে পেলে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করার পরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। কেন করছি বলো তো, যে এক্সট্রা প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু উঠে আসে। এই কাজটা তোমরাও করবে, একদম স্কিপ করবে না, আর না হলে একবারে কিন্তু তোমরা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। তারপরে ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার প্যালেট নিয়েছিলাম, যেটা ফার্স্টে ইউজ করেছি। সেটা দিয়ে দেখো ব্রাউন কালার দিয়ে আমি কন্ট্রোলিংটা করছি। কন্ট্রোলিংটা করার পরে কিন্তু এখানে ইনসাইড কসমেটিকের এইচডি একটা কনসিলার নিয়েছি, যেটা শেড নাম্বার ছিল 04। সেটা দিয়ে ভালো করে আমি ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি ওর ফেসের মধ্যে। এবার তোমরা কিন্তু চাইলে অন্যান্য কনসিলার ইউজ করতে পারো, যেমন সুইস বিউটির। এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। তারপরে ওই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা হয়তো ভিডিওর মাঝখানে দেখতে পারবে ও একটু নাচুনি গুচুনি, তো তাই সেই জন্য একটুখানি ভিডিওটা স্কিপ হয়নি, নাচুনি গুচুনিগুলোও রেখে দিয়েছি। তারপরে এখানে ল্যাকমির পাউডারটা দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিয়েছি, মানে আগে বেক করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ডাস্ট আউট করে নিচ্ছি। আর ফেসে যেমন ফাউন্ডেশন দেবে তেমন কিন্তু গলাতেও একইভাবে বেশি বেশি করে ফাউন্ডেশন দিতে হবে। আর পাউডারটাকেও কিন্তু সেম, যেমন ফেসে দিতে হবে তেমন কিন্তু গলাতেও দিতে হবে। তারপর প্রিটি অল সেটের প্যালেট থেকে যে ব্রাউন কালারটা ছিল সেটা দিয়ে আমি নোজ কন্ট্রোলিংটা করছি। আর চিক কন্ট্রোলিং সেগুলোও কিন্তু সব প্রিটি অল সেটের প্যালেট থেকে কন্ট্রোলিংটা মেন করছি। তারপর এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে কিন্তু আমি ব্লাশারটাকে করে নিচ্ছি। আর 2-3টে কালার মিক্সড করে কিন্তু আমি ব্লাশারটাকে ইউজ করছি। তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমরা ব্লাশারটাকে ইউজ করবে। আর এই ব্লাশার প্যালেটটা কিন্তু খুবই একটা ভালো ব্লাশার প্যালেট, বাট এটার একটু প্রাইসটা কস্টলির মধ্যে পড়ছে। তো মার্সের এই হাইলাইটারটাও তোমরা নিতে পারো, খুব ভালো একটা হাইলাইটার। এবার হাইলাইটার দিলেই যে মেকআপটা গ্লো করবে এটা না, মেকআপের গ্লো করে কিন্তু স্কিন প্রিপারেশনের উপরে। তো যাই হোক, আমি হাইলাইটারটাকেও দিয়ে নিলাম সুন্দরভাবে। আর চোখের নিচটাতে দেখো পিঙ্ক কালার আর পার্পেল কালার দুটো মিক্সড করে কিন্তু ভালো করে স্মাচ করে নিচ্ছি। আর যেহেতু কাজল পরাবো না, সেই জন্য একটা ব্রাউন কালার দিয়ে চোখের নিচটাতে হালকা করে স্মাচ করে নিয়েছি। আর এখানে আমি দেখতে পাচ্ছ ওর চোখে আমি মাস্কারা ইউজ করছি। এখানে এটা মাস্কারাটা ছিল সুইস বিউটির। আর এখানে ল্যাকমির একটা আইলাইনার দিয়ে সুন্দর করে আইলাইনারটা ড্র করে নিয়েছি। আর ইনসাইড কসমেটিকের ল্যাশটা পরিয়েছি। আর লিপস্টিকটা ছিল সুইস বিউটির। আর ইনসাইড কসমেটিকের ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করলাম। আর চোখের নিচটাতে হাইলাইটার কিন্তু এরকম পার্পল কালার দিচ্ছি,
কারণ ওর শাড়ির একদম পাড়টাতে কিন্তু হালকা পার্পল কালার ছিল সেই জন্যে। আর হাইলাইটার কিন্তু আমি আইব্রোসটা নিচে আর চোখের ইনার কর্নারটা কিন্তু একদম গোল্ডেন আর পিঙ্ক কালার মিক্সড করে হাইলাইটিংটা করেছি। তো যাই হোক, আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটা বাড়ির লোকের সাথে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটা একদম নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের মন থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।